এক মাসেও চাঞ্চল্যকর এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি। চোরাচালান সিন্ডিকেট নাকি রাজনৈতিক দ্বন্দ্বে বলি তা নিয়েও চলছে গুঞ্জন। ঝিনাইদহ স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেয়ায় নতুন মোড় নিয়েছে হত্যা তদন্ত। সেই সূত্র ধরেই প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতাকেও নজরদারিতে রেখেছে গোয়েন্দারা। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টুকে রাজধানী থেকে আটক করেছে ডিবি পুলিশ। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এমপি আনার কিলিং মিশনে অংশ নেওয়া অপরাধীরা হত্যার আগে পরের বিভিন্ন রকমের ছবি হোয়াটসঅ্যাপে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে পাঠায়। রিমান্ডে থাকা ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর কাছ থেকে এমনই তথ্য পেয়েছে গোয়েন্দারা। তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত করে তারা বাংলাদেশে সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঝিনাইদহের এমপি আনারের নির্বাচনী এলাকা সন্ত্রাসপ্রবণ, তবে হত্যার মোটিভ এখনো অস্পষ্ট। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া, শিলাস্তি রহমান এবং ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ। এছাড়া নেপাল থেকে আটক সিয়াম এবং কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ আছেন সিআইডির হেফাজতে। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন, অন্যতম সন্দেহভাজন ফয়সাল আলী, মোস্তাফিজুর রহমান, চেলসি চেরি, তাজ মোহাম্মদ খান এবং জামাল হোসেন এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে শাহিনের ঢাকার গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে 2টি গাড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। এর আগে 12ই মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতা যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 15 মে তাকে হত্যার বিষয় নিশ্চিত করা হলেও মরদেহ সম্পর্কে স্পষ্ট কিছুই বলতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।